আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের কৃষি অধিকর্তাকরণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা। মূলত গত মরশুমে আলু চাষে ক্ষতিপূরণের দাবিতে এদিনে তারা বিক্ষোভের সামিল হয়েছিলেন। কৃষকরা ডেপুটেশন দিয়েছিলেন গত শুক্রবার। এরপরেও কোনো সুরাহা না মেলায় কালনা বর্ধমান রোড অবরোধ করে মেমারি ২ নম্বর ব্লকের কৃষি অধিকর্তাকরণের সামনে বিক্ষোভে সামিল হন তারা। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক এসে কৃষকদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন কৃষকরা, যাতে তারা ন্যায্য ক্ষতিপূরণ পান সেই দাবি নিয়ে এদিনে লিখিতভাবে একটি আবেদনপত্র তুলে দেন কৃষি আধিকারিকদের হাতে। কৃষকরা এবং কৃষি আধিকারিক কি বললেন তা আমরা শুনব। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। তারা কিন্তু অনেক বেশি পার্সেন্টেজ ক্ষতিপূরণ পেয়েছে, আমরা কিন্তু পাইনি। এই বরপারেশন 1 বরপারেশন 2 এ আলুর চাষ বিশেষ হয় না, বলছি সেই জায়গা থেকে এই যে কোম্পানি সঙ্গে সরকারও লিপ্ত হয়ে যাচ্ছে অন্যায্যভাবে। তাদেরকে একটা 77%, 78% ইয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের মাত্র 6% দেওয়া হয়েছে। এই জায়গাটা যাতে ঠিক হয় সেই জায়গাটাই কিন্তু আপনার উপর আমার দায়িত্ব দিয়ে গেলাম। আপনাকে কিন্তু দেখতে হবে যাতে চাষি, আপনার এলাকার চাষিরা সঠিকভাবে ইয়ে ইন্স্যুরেন্সের পয়সাটা পায়। এটাই তো লক্ষ্য, এটাই আমাদের লক্ষ্য। আমরা আপনাকে আপনার কথা মতো আমরা আপনাকে 1 মাস সময় দিয়ে গেলাম, তার মধ্যে আপনি একটা গ্রিন সিগন্যাল আপনাদের দেবেন এই আশা রেখে আমরা যাচ্ছি। 1 মাস পর আবার আমরা কিন্তু আশা করছি। আজকে এখানে আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চের যুক্তভাবে এখানে আমরা কৃষক বিক্ষোভ সমাবেশ করছি এবং মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেবো। আপনারা জানেন যে গত বছর ডিসেম্বর মাসে পূর্ব বর্ধমান জেলায় যে অকাল বৃষ্টি হয়েছিল, এই অকাল বৃষ্টির ফলে বহু আলু চাষি, ধান চাষির ফসল বহু নষ্ট হয়ে গেছিল, কিন্তু সরকার ক্ষতিপূরণের কথা এখনো ঘোষণা করেনি। আজকে আপনারা কোথায় অবস্থান বিক্ষোভ করলেন, কেন করলেন? আমরা প্রচুর অঞ্চল থেকে আমাদের যে ক্ষতিপূরণের বিষয়টা সরকার থেকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ইয়েতে বসতপুর এডিও অফিসে আমরা এডিওর সঙ্গে দেখা করলাম। এখানে আমাদের একটা স্মারকলিপি সাইটে দেব। আমাদের এখানে মেন আসার উদ্দেশ্য হয়েছে বিভিন্ন জায়গায় যে আলু চাষ হয়েছে সবচেয়ে ক্ষতিপূরণ 6.1%, 14% পেয়েছে উঁচুট অঞ্চলের কিছু কিছু অংশ। আচ্ছা, তাহলে কাদের পক্ষ থেকে তাহলে আজকে ডেপুটেশনটা দিলেন? আমাদের কৃষকের পক্ষ থেকে। আমরা কৃষক মানে আমাদের কোনো অঞ্চল নয়, আমরা যেখানে আমাদের কৃষকের সমস্যা সেইখানে আমরা রয়েছি। থ্যাংক ইউ। 9টা দিনের মধ্যে প্রচুর ইন্স্যুরেন্স আলুর যে ক্লেমটা হয়েছে সেটা অনেকটাই কম হয়েছে। সেইটার জন্যে ওরা আগের দিনের বিক্ষোভ দেখিয়ে গেলেন এবং আজকেও দেখালেন এবং ওনার থেকে সেই বিক্ষোভের আকারে আমরা চারদিন করা স্টার্ট করলাম। ওনাদের কি দাবি, কি জন্য ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করে? ওনাদের দাবি, ওনাদের অঞ্চলে তো সেই টাইমে ফিল্ডে ছিলেন না, হয় যত সমস্ত মানে ইন্স্যুরেন্স কোম্পানি সব অঞ্চলও না যেতে পারলো, কিছু কিছু জায়গায় গিয়েছিল, কেননা সবারই তো একই ব্যাপার হয়েছিল, তো সামগ্রিকভাবে সব জায়গারই করতে হবে। স্যার, আপনার নাম? জায়গায় স্যাম্পেল ইয়ে করেছি। স্যার, আমার নাম কৌশিক মণ্ডল।